টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ভরপুর মনু নদী। আমরা 2 দিন থেকে 3 দিন থেকে লক্ষ্য করছি, 2-3 দিন থেকে এখানে যেই মনু নদীর পানির আসলে যেই প্রবাহটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং গতকাল পর্যন্ত যেটি বৃষ্টির কারণে অনেকাংশই বেশি ছিল, কিন্তু আজকে আমরা একটু লক্ষ্য করছি গতকালকের তুলনায় আজকে অনেকটাই কম আমরা লক্ষ্য করছি। যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই মনু নদীর আসলে বর্তমান অবস্থাটা, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। গত বছরও আহ কয়েকটি জায়গায় এরকম ভাঙন দেখা দিয়েছিল, তার মধ্যেই রয়েছিল সিকরিয়া এবং হাজিপুরের গুদামগড় নামক সেই স্থানে। এখানে আসলে এই গত বছরও কিন্তু ভাঙন দেয় এবং আরেকটি টিলাগাঁও ইউনিয়নের একটি জায়গায় ভাঙন দেখা দেয়। এবং আমরা এখন যেখানে অবস্থান করছি কুলাউড়া উপজেলার কৃত্রিম পাশা ইউনিয়নের সৈদল বাজারের ঠিক পাশে আমরা অবস্থান করছি। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে যে পানির প্রবাহটা আসলে অনেকাংশই বৃদ্ধি পেয়েছে। আপনার অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বর্তমান মনু নদীর বর্তমান পরিস্থিতিটা আসলে কিরকম। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানে যেই মনু নদীর পানিটা আসলে গত 3 দিন থেকে যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে, আজকে অনেকাংশই কিন্তু কম দেখা যাচ্ছে। আমরা তুলনামূলক আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গতকালকের পর্যন্ত এখানে কিন্তু যে বৃষ্টির পানিতে এবং উজান থেকে যেই পাহাড়ি ডলের পানিতেও কিন্তু এই মনু নদী কিন্তু ভরপুর ছিল, এবং আজকে অনেকাংশই একটু কম আমরা লক্ষ্য করছি। এবং যদি এরকম টানা আরো বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কা থাকবে, আমরা সেটি আমরা লক্ষ্য করছি। এবং যদি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে আহ যদিও বন্যার এই পাশ দিয়ে ভাঙনের কোনো আশঙ্কা নেই, এখানে ব্লক বিছানো হয়েছে, ব্লকের কাজ ইতিমধ্যে অনেকাংশেই সম্পন্ন হয়েছে। এখানে এই পাশ দিয়ে আসলে ভাঙনের সম্ভাবনা নেই, তবুও যেই কয়েকটি জায়গা রয়েছে কুলাউড়ার যে কয়েকটি স্পট রয়েছে সেগুলোতেই কিন্তু আসলে ভাঙনের যদিও মাটি দিয়ে ভরা হয়েছে, তারপরেও এই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেই জায়গাগুলোতেই আসলে যে বেলারতল একটি কৃত্রিম পাশার যেই সীমান্তবর্তী এলাকা বেলারতল নামক স্থান, সেখানে কিন্তু আসলে ব্লক দেওয়া হচ্ছে, তারপরেও সেই জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা স্থানীয় সাথে কথা বলি, তারা জানিয়েছেন যে আসলে অনেকাংশই যে ঝুঁকিপূর্ণ গত বছরে ছিল সেরকম এখন পর্যন্ত অনেকাংশ রয়েছে, যাতে এই ভাঙন ভাঙনের যেই স্থানগুলো রয়েছে সেগুলো যেন ঠিকভাবে সংস্কার করা হয়, সেটি দাবি জানিয়েছেন আমাদের কাছে। এবং যেই আমরা যেখানে আসলে আপনাদেরকে আমরা যদি একটু আবারও চতুর্পাশে একটু ঘুরে দেখাই, এই পাশে মনু নদীর যেই পানি আসলে পানির স্রোতটা অনেকাংশই আহ বৃদ্ধি পেয়েছে। আমরা যত সময় যাচ্ছে আসলে বৃষ্টিও চলছে, বৃষ্টির মধ্যেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই বৃষ্টির মধ্যেও বৃষ্টি যত এরকম যদি বৃদ্ধি পায় তাহলে আবারও সেই আশঙ্কা থেকে যাবে, সেটি আহ দেখা যাচ্ছে। আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই মনু নদীর পরিস্থিতি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে মনু নদীর বর্তমান পরিস্থিতি কি, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম।